আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর সমীকরণ অধ্যায়ে, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিম্ন সমীকরণের সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান নির্ণয় করা। সাধারণ সমাধান দেওয়া আছে এবং নির্দিষ্ট সমাধানটা বের করবো আমরা। সাধারণ সমাধান আর হচ্ছে নির্দিষ্ট সমাধান। অন্তর সমীকরণ, আমরা অন্তর সমীকরণ বলতে কি বুঝি? যে সমীকরণে কোনো চলকের এক বা একাধিক অন্তর্পদ থাকে, অর্থাৎ সময় ব্যবধান থাকে। যে সমীকরণে কোন চলকের এক বা একাধিক অন্তর্পদ থাকে, অর্থাৎ সময় ব্যবধান থাকে, তাকে তোমার অন্তর সমীকরণ বলে। যেমন এই চলক, এটা দেখো এক বা একাধিক পদ, দেখো এই যে টি, এটা একটা সময়, টি প্লাস ওয়ান একটা সময়, এটা হচ্ছে ভবিষ্যৎ সময়, ঠিক আছে? এটা ভিত্তি সময়, আবার এটা ভিত্তি, এটা অতীত সময়। এরকম এক বা একাধিক পদ থাকতে পারে। যে সমীকরণে এক বা একাধিক অন্তর্পদ থাকে, এখানে টি প্লাস ওয়ান থাকতে পারে, টি প্লাস টু থাকতে পারে, এরকম যে সমীকরণে এক বা একাধিক অন্তর্পদ থাকে তাকে অন্তর সমীকরণ বলে। অন্তর সমীকরণ তোমার দুই প্রকার: সমজাতীয় অন্তর সমীকরণ আর হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে বলা হয় সমজাতীয় অন্তর সমীকরণ। যেমন এই একটা অন্তর সমীকরণ, এখানে যদি কোনো স্থির পদ না থাকতো, যেমন টি প্লাস ওয়ান প্লাস কে ওয়াই টি ইজুয়াল জিরো যদি হইতো, অর্থাৎ কোনো স্থির পদ যদি না থাকতো, তাহলে আমি এটাকে সমজাতীয় অন্তর সমীকরণ বলতে পারতাম। আর যেহেতু এখানে সি আছে, একটা স্থির পদ আছে, সেহেতু এটা হচ্ছে একটি অসমজাতীয় অন্তর সমীকরণ। যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে বলা হয় সমজাতীয় অন্তর সমীকরণ। যে অন্তর সমীকরণে স্থির পদ থাকে তাকে বলা হয় অসমজাতীয় অন্তর সমীকরণ। তাহলে আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। ওকে, আমরা সমাধানে যাচ্ছি। সমাধান: দেওয়া আছে y t প্লাস ওয়ান প্লাস a y t সমান c, একে একটা নং দিয়ে দিবা, ঠিক আছে? এই হচ্ছে অন্তর সমীকরণ দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে সাধারণ সমাধান। সাধারণ সমাধান আর অসমজাতীয় অন্তর সমীকরণ যদি থাকে তাহলে সাধারণ সমাধান বের করার ফর্মুলা হচ্ছে yt সমান yc প্লাস yb। অসমজাতীয় অন্তর সমীকরণ, অসমজাতীয় অন্তর সমীকরণ সমাধান করতে গেলে তোমাকে সম্পূরক ফাংশন, যেটা কমপ্লিমেন্টারি আর হচ্ছে বিশেষ সমাকলন, এই দুটো লাগবে। পার্টিকুলার ইন্টিগ্রাল আর কমপ্লিমেন্টারি ফাংশন, অর্থাৎ সম্পূরক ফাংশন আর বিশেষ সমাকলন, এই দুইটা নির্ণয়ের মাধ্যমে তোমার সাধারণ সমাধান করতে হবে যদি সমীকরণটি তোমার অসমজাতীয় অন্তর সমীকরণ হয়। যেহেতু এই সমীকরণটি অসমজাতীয় অন্তর সমীকরণ, সেহেতু অবশ্যই আমাকে সাধারণ সমাধান আর সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন, সম্পর্ক ফাংশন বিশেষ সমাকলন, এটা বের করে পরে সাধারণ সমাধান বের করতে হবে। আর সাধারণ সমাধান বের করে এরপরে আমরা নির্দিষ্ট সমাধানে চলে যাই। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে সাধারণ সমাধান বের করা। আমরা একটু লিখে নিই যে সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয়, খেয়াল রাখতে হবে তোমাদের। এই সাধারণ সমাধান নির্ণয় আমরা অগ্রসর হচ্ছি। তো যেহেতু অসমজাতীয় অন্তর সমীকরণ, আমাদের যে কাজটা করতে হবে, শুরুতেই আমরা সম্পর্ক ফাংশন বের করব। লিখে নিই যে সম্পর্ক ফাংশন নির্ণয়। সাধারণ সমাধান বের করতে গেলে সম্পর্ক ফাংশন আগে নির্ণয় করতে হবে। সম্পর্ক ফাংশন নির্ণয়। ওকে, আমি লিখবো এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণ রূপ দিই। একই নিয়ম, তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে এই অধ্যায়ের একদম 50% শেখা হয়ে গেছে। ক্লিয়ার? শুধু একটা অঙ্ক পারলে। আমরা লিখবো এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণ রূপ দিই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে, এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দিই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই। তাহলে আমাকে লিখতে হবে yt প্লাস এর 1 প্লাস yt ইকুয়াল টু 0। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণ বানাতে গেলে আমাকে c এর মধ্যে 0 ধরতে হবে, অর্থাৎ yt প্লাস এর 1 প্লাস yt y ইনটু yt ইকুয়াল টু 0, কারণ সমজাতীয় অন্তর সমীকরণ আমি রূপ দিয়ে দিছি। ওকে, এটা দিয়ে দেব 2 নং। এরপরে আমরা যে নিয়মের সম্পর্ক ফাংশনটা বের করতে থাকি সেটা হচ্ছে যে ধরি, একটা নিয়মে ভালো করে খেয়াল করো, সরাসরি অ্যাপ্লিকেশন কিন্তু আমরা সরাসরি নিয়মটি অবলম্বন করতেছি। ধরি yt এর কিন্তু y নির্ভরসূচক টি, কিন্তু আমরা তো y নির্ভরসূচক টি বলি থাকি না, আমরা yt বলি। yt
এবিটি, এটা একটা নং দিবা 3 নং। বা তাহলে যদি ওয়াইটি সমান এবিটি হয় তাহলে ওয়াইটি, এখন সময়টা আমরা দেখবো ভবিষ্যৎ মূল্য না অতীত মূল্য, এখানে ভবিষ্যৎ মূল্য, তবে টি প্লাস 1, এখানে প্লাস 1 হলে এবিটি প্লাস 1 হবে। ঠিক আছে, একই নিয়ম কিন্তু সব। অসমজাতীয় অন্তর সমীকরণকে আমি সমজাতীয় অন্তর সমীকরণ রূপ দেবো, এরপর ওয়াইটি সমান এবিটি ধরবো। ওয়াইটি সমান কি এবিটি, ভবিষ্যৎ মূল্য যেহেতু ওয়াইটি প্লাস 1, টি প্লাস 1 এখানেও কি দিব টি প্লাস 1, তাই ওয়াইটি সমান হচ্ছে এবিটি, এখানে ওয়াইটি প্লাস 1 সমান হচ্ছে এবিটি প্লাস 1। এখন এই যে ওয়াইটি আর ওয়াইটি প্লাস 1 এর মান, ওয়াইটি আর ওয়াইটি প্লাস 1 এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব, তাহলে সম্পর্ক ফাংশন পেয়ে যাব। লিখবো যে এখন ওয়াইটি এবং ওয়াইটি প্লাস 1 এর মান দুই নঙে বসাই। এখন ওয়াইটি এবং ওয়াইটি প্লাস 1 এর মান 2 নঙে বসাই। তো 2 নঙে বসাবো, বসাও। ওয়াইটি মান হচ্ছে এবিটি, ওয়াইটি প্লাস 1 এর মান হচ্ছে এবিটি প্লাস 1, এবিটি প্লাস 1, আর হচ্ছে ওয়াইটির মান হচ্ছে এবিটি, এবিটি সমান 0। আমি 2 নঙে বসাই দিলাম। ওয়াইটি প্লাস 1 এর মান হচ্ছে এবিটি প্লাস 1, আর ওয়াইটির মান হচ্ছে এবিটি। এখন a ইনটু এবিটি হবে, a ইনটু এবিটি। দেখো এই যে ওয়াইটি প্লাস 1, ওয়াইটি প্লাস 1 হচ্ছে a ইনটু বিটি প্লাস 1, তাহলে a বিটি প্লাস 1, আর এখানে হচ্ছে ওয়াইটি, ওয়াইটির মান হচ্ছে এবিটি, সাথে a আছে, a ইনটু এবিটি সমান 0। এখন সূচকের নিয়মে আমরা এখানে t লিখতে পারি ইনটু b1 লিখতে পারি, বা শুধু b লেখা যায়, a ইনটু এবিটি সমান 0। এবার আমরা কমন নেব, কি কমন নেব? এবিটি কমন নেব। যদি এবিটি কমন নেই, এবিটি কমন নিলে b প্লাস এর a, এবিটি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এবিটি চলে গেছে, রয়েছে এখানে b প্লাস a রয়েছে সমান 0, বা b প্লাস a সমান 0। কারণ হচ্ছে এই এবিটি যদি ডান পাশে যায় তাহলে 0 এর নিচে যাবে, তো 0 এর নিচে যদি এবিটি যায়, 0 কে আমি এবিটি দিয়ে ভাগ করলে 0ই হবে। বুঝছো বিষয়টা? এবিটি 0 এর নিচে যাবে, তো 0 এর নিচে যদি এবিটি যায়, 0 কে আমি এবিটি দিয়ে ভাগ করলে 0ই হবে, থাকে কি b প্লাস এর a, b প্লাস এর a। আমাদের উদ্দেশ্য হচ্ছে b এর মান বের করা, অতএব b সমান আমি কি পাইছি? a পাইছি। b সমান কি পেয়ে গেলাম? a পাইলাম। এই যে b সমান a পাইছি, এই b এর মান আমি এখন 3 নং এ বসাই দেব, তাইলে সম্পূর্ণ ফাংশন পেয়ে যাব। লিখবো যে এখন b এর মান, b এর মান 3 নং এ বসাই। এখন b এর মান 3 নং এ বসাই। তো 3 নং এ বসাও b এর মান, কি বসাবো? yt সমান a, b এর মান হচ্ছে a, উপর হচ্ছে t। এটি হচ্ছে সম্পর্ক ফাংশন। অতএব সম্পর্ক নির্ণয়, সম্পর্ক ফাংশন নির্ণয়, অতএব নির্ণয় সম্পর্ক ফাংশন yc সমান a, a t। এই হচ্ছে সম্পূরক ফাংশন, এটা হচ্ছে কি সম্পূরক ফাংশন। ওকে, সম্পূরক ফাংশনের পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিশেষ সমাকলন। আমি একটু লিখে নিই সম্পূরক ফাংশনটা। অ্যান্সারটা যেটা পাইছি আমি yc সমান পাইলাম a, এর দেব t, হচ্ছে সম্পূরক ফাংশন। এরপর যেটা দরকার সেটা হচ্ছে বিশেষ সমাকলন। তো একটু লিখে নিই বিশেষ সমাকলন নির্ণয়। বিশেষ সমাকলন yp নির্ণয়, yp নির্ণয়, ব্যাস বিশেষ সমাকলন yp নির্ণয়। তো বিশেষ সমাকলন নির্ণয় করতে গেলে যেটা করতে হয়, যে ধরি yt সমান y t প্লাস 1 সমান k, অর্থাৎ তুমি এখানে যে দুটো ধরছো এই দুটো মানে ধ্রুবক ধরে ফেলবা, yt প্লাস 1। এখন যদি yt মাইনাস 1 হয়, যা খুশি হোক, দুইটা সমান একটা ধ্রুবক ধরবা। কে ধরবো? কে ধরে নিচ্ছি যেখানে কে একটা ধ্রুবক, যেখানে কে হলো ধ্রুবক। ওকে, তাহলে 1 নং সমীকরণ দ্বারাই এই মানটা আমি 1 নং এ বসাই দিব। একই নাম, শুধু ধাপ, সূত্র নাই, কোনো কিছু নেই, শুধু ধাপ মনে রাখবা। এবং এই একই নিয়মে এই চ্যাপ্টার সব অঙ্ক, প্রায় সব অঙ্ক, 80% অঙ্ক এই নিয়মে। তাহলে
1 নং সমীকরণ দাঁড়ায় তাহলে 1 নং সমীকরণ দাঁড়ায় এই যে 1 নং সমীকরণ এটা কি দাঁড়াবে দেখো yt প্লাস 1 দুইটা সমান কে তাহলে শুধু আমি কে লিখতে পারি প্লাস ak সমান c প্রথম অংশটুকু কে এটুকুর মান কে c বা আমি যদি কে কমন নিই তাহলে কি থাকে এখানে 1 প্লাস a সমান c অতএব কে সমান c বাই 1 প্লাস a এই যে কে পাইছি এটাই হচ্ছে তোমার বিশেষ সমাকলন অতএব নির্ণয় বিশেষ সমাকলন নির্ণয় বিশেষ সমাকলন yp পার্টিকুলার ইন্টিগ্রাল সমান হচ্ছে c 1 প্লাস a এটা হচ্ছে বিশেষ সমাকলন নির্ণয় বিশেষ সমাকলন yp সমান হচ্ছে c বাই 1 প্লাস a এই হচ্ছে বিশেষ সমাকলন তাহলে এখানে আমি yp সমান লিখতে পারি কি পাইছি c বাই 1 প্লাস a এই হচ্ছে বিশেষ সমাকলন তো সম্পূরক ফাংশন আর বিশেষ সমাকলন পাইছি এখন এই দুটো যোগ করার মাধ্যমে আমরা সাধারণ সমাধান পাবো তো লিখে দিব অতএব সাধারণ সমাধান অতএব সাধারণ সমাধান yt সমান yc প্লাস এর yp এটা সাধারণ সমাধান তাহলে yc এর মান বসাবো a এর দিব t প্লাস c বাই 1 প্লাস এর a এই হচ্ছে সাধারণ সমাধান বাস আমরা সাধারণ সমাধান পেয়ে গেছি এটা হচ্ছে কি সাধারণ সমাধান তো সাধারণ সমাধান পরে আমরা কি করব নির্দিষ্ট সমাধান বের করব তো একটু লিখে নিই যে নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান নির্ণয় আমরা সাধারণ সমাধান থেকে মূলত নির্দিষ্ট সমাধানটা বের করে থাকি কোন সমাধান থেকে সাধারণ সমাধান থেকে আমরা নির্দিষ্ট সমাধানটা বের করে থাকি তো একটু লিখে দিই যে নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান নির্দিষ্ট সমাধান নির্ণয় সাধারণ সমাধান নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান নির্ণয় তো বিশেষ সমাধান নির্ণয় করবে কিভাবে ওই যে এই কন্ডিশন থেকে যে কন্ডিশন দেওয়া আছে আমরা দেখতে পারি দেওয়া আছে yt এই যে yt সমান y0 yt সমান y0 অর্থাৎ এই 0 কিন্তু এই যে এটি তো t এর মান 0 হলে yt এর মান y0 হয় অর্থাৎ t সমান 0 হলে yt সমান y0 হয় খেয়াল করতে হবে ঠিক আছে yt সমান 0 দেওয়া আছে অর্থাৎ t সমান 0 হলে এই যে এটা কিন্তু এই t হচ্ছে এই 0 তাহলে t সমান 0 হলে আমি yt সমান y0 লিখতে পারি y0 হয় অতএব তাহলে এই যে সমীকরণটা আছে এই যে সমীকরণ yt মানে আমি কি লিখবো yt মানে y0 লিখবো অতএব y0 সমান yt সমান y0 কখন লিখতে পারি যখন t এর মান 0 হয় যখন t এর মান 0 হয় তাহলে a 0 প্লাস c বাই 1 প্লাস a বা এখানে a আসবে প্লাস c বাই 1 প্লাস a সমান y0 বা a সমান y0 মাইনাস c বাই 1 প্লাস a সমান কি y0 মাইনাস c বাই 1 প্লাস a তো আমি এর মান পেয়ে গেছি আমার উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা নির্দিষ্ট সমাধান মূলত আমরা এখানে যে সহগটা আছে এটা বের করে থাকি নির্দিষ্ট সমাধান আমাদের এখানে সহগটা আছে মূলত আমরা এটা বের করে থাকি তাহলে এই মানটা এখন বসাই দিলে আমি নির্দিষ্ট পেয়ে যাব অতএব নির্ণয় নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান yt সমান এর মান কি পাইছি y0 মানে c বাই 1 প্লাস a টু দি পাওয়ার t প্লাস c
সি বাই 1 প্লাস এর এ। এই হচ্ছে নির্ণয় নির্দিষ্ট সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।